সবচাইতে বড় সাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। আর এই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এই মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা প্রায় 36,000 ফিট, অ্যাপ্রক্সিমেটলি 36,000 ফিট গভীর। কেন ইমাজিন, কল্পনা করতে পারেন আপনি কত গভীর? আর এই পৃথিবীর সবচেয়ে বড় যে পাহাড়টা মাউন্ট এভারেস্ট, এটার উচ্চতা প্রায় 29,035 ফিট। তাহলে সাগরের গভীরতা 36,000 ফিট আর মাউন্ট এভারেস্টের গভীরতা মাত্র 29,000 ফিট। তাহলে মাউন্ট এভারেস্টকে আস্ত তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর যদি ছেড়ে দেওয়া হয়, পুরো পাহাড়টা পানির নিচে তলিয়ে যাবে। তার উপরেও আরো পানি থেকে যাবে প্রায় 7,000 ফিট। কি পরিমাণ পানি আল্লাহ মজুদ রেখেছে গোটা দুনিয়াতে, এটার একটা ধারণা দেওয়ার জন্য আমি এই রেফারেন্সগুলো টানছি। মাউন্ট এভারেস্ট নেপালের সাগর মাথায় অবস্থিত 29,035 ফিটের পাহাড়টা প্রশান্ত মহাসাগরে রেখে দিলে পুরো পাহাড়টা তলিয়ে যাবে, উপরে খালি পানি থাকবে আর 7,000 ফিট। এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর, যেটার সবচাইতে গভীর জায়গার নাম পুয়ের্টো রিকো। এই পুয়ের্টো রিকোর গভীরতা প্রায় অ্যাপ্রক্সিমেটলি 33,000 ফিট। সুবহানাল্লাহ পড়েন। এক্ষেত্রেও পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড়টা মাউন্ট এভারেস্টকে আস্ত তুলে ধরে এনে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গা পুয়ের্টো রিকোর উপর যদি ছেড়ে দেওয়া হয়, এই আটলান্টিক সাগরও পুরো পাহাড়টা তলিয়ে যাবে। তার উপরে আরো পানি থেকে যাবে 4,000 ফিট। সুবহানাল্লাহ কইবেন না? গোটা পৃথিবীতে স্থল হচ্ছে মাত্র 30 ভাগ, 70 ভাগ হচ্ছে জল। 30 ভাগ স্থল, 70 ভাগ জল। আটলান্টিক মহাসাগর কত বড় সাগর, লম্বা যে কত বড় অ্যাটলাস। ম্যাপ দিয়ে যাদের ধারণা করতে লম্বা না।